গুড মর্নিং গাইস। এখন মেবি কটা বাজে দেখো তো? 8:30। 8:30 বাজে, যেহেতু এখানে গ্রাম সাইড না, দেখো কত কুয়াশা। ওয়েট, আগেই বলে দিই যে এটা কিন্তু মামন মাসিদের বাড়িতে দ্বিতীয় দিন। কোথায় ঘুটে দিয়েছে? ওই দেখো দেওয়ালে। দেখাও। চা তো সকালবেলা মাস্ট, আর তার সঙ্গে ছিল মুড়ি। আমার চা দিয়ে না বিস্কিটটাই বেশি ভালো লাগে, বাট কি আর করা যাবে, একটুখানি মুড়ি দিয়ে চা খাচ্ছি। তারপরে দাদার টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন পেপারগুলো দেখছিলাম। এখন খাওয়ার জন্য মাসিদের এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব। চল চল চল। কোন কোথা দিয়ে? এখান দে গইটা সরু বল। ভীষণ সরু। কুয়াশা। কে যেন ডাকলো? মিঠি বললো। ওই দেখি মামন মাসির হাতের রান্না এত ভালো, মানে প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছিল। আর মামন মাসির দুই যা ছিল, ওই দুই জায়ের রান্নাও খুব ভালো ছিল। সকালবেলা ব্রেকফাস্টে ছিল ভাত আর সোয়াবিনটা এত ভালো হয়েছে যে কি বলবো। ও হ্যাঁ, তার সঙ্গে ডিমের ঝোলও ছিল। তো হচ্ছে কি যে আমরা যেমন টুসিদের বাড়িতে গেলে করি, টুসির সঙ্গে যেমন আমি ভূতের বই দেখি, তো এদেরও এখানে হচ্ছে কি যে ইউটিউব নেওয়া আছে স্মার্ট টিভিতে। আমি আরও দেখছি কি বই বলে দে একটুখানি। আমি তো নিজে দেখছি, ইজরা দেখছি হটস্টারে। তো তারপরে হট করে মেশো বললো যে মাটিয়ালি যাবে, তো আমরাও রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি মেশোর গাড়ি করে যাওয়ার জন্য। মেশোর গাড়ি মেশো নিজেই চালায়, কোনো ড্রাইভার রাখে না। যাচ্ছি আমি, মা, মিঠি, মেশো আর বাবা। আমি মেশোর কাছ থেকে জানতে পারলাম যে মাটিয়ালি হচ্ছে নদিয়ার শেষ সীমানা। কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, মানে বেলা বলে মনে হচ্ছে না, সেটাই বললাম। মন্দিরের ঠাকুরগুলোকে দেখতেই দিচ্ছিল না। আসলে ঠাকুরকে ভোগ দেওয়ার পরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা রিকোয়েস্ট করার পরে তারপরে দরজাটা খোলা হলো। যে ফাঁকা জায়গাগুলো দেখছো না, এখানে পায়রা থাকে। আমাদের শান্তিপুরে যেমন হাট বসে দেখলাম, ওখানেও হাট বসেছিল। দেখো কত সুন্দর গঙ্গা, মানে চারিদিকে একদম পুরো নিস্তব্ধ, এত ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে কি বলবো। তারপরে যেই উদ্দেশ্যে যাওয়া, মানে মিষ্টি কেনার জন্যই আমরা গেছিলাম। আর মিঠি এত মিষ্টি ভালোবাসে, দেখো কতগুলো মিষ্টি গেছে, সেখান থেকে আমরা আবার ভাগ বসিয়েছিলাম ওর থেকে। বাট ও কোনো মাইন্ড করেনি, ও একদম পুরো হাসি মুখে আমাদের মিষ্টিটা খেতে দিয়েছিল, কারণ ও খুব ভালো মেয়ে। তারপরে যার সময় একটু দইও নিয়ে নিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি মামন মাসি একদম কোমরের শাড়িটা বেঁধে মাংস রান্না করছে। আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ও হ্যাঁ, আর তো বলাই হয়নি, সেদিনকে না বৃষ্টিও পড়ছিল। প্রথমে ডাল আর বেগুনি দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছিল মাটন। আমার মাটন মেনলি একদম ভালো লাগে না, যদি ভালো করে রান্না না করা হয় তাহলে তো আমার মানে খাই না আমি, আমার ভীষণ গন্ধ লাগে। এত সুন্দর করেছিল মাসি যে কি বলবো। লাস্ট পাতে দই, মিষ্টি, চাটনি দিয়ে দিয়েছিল। এখন খেয়ে দিয়ে আসলাম, আর এত কিছু খেয়েছি, হজম করাটা তো খুব জরুরি, সেই জন্য খাচ্ছি এখন জোয়ান। মানে খেয়েছি হজম করার জন্য। আর আপনি কম খেয়েছেন? না, আমিও বেশি খেয়েছি। এখন ঘুম থেকে উঠলাম, দেন ক্লেনজার দিয়ে মুখটাকে ঠিক করলাম, চুল বাঁধলাম। এখন আর যাই না, কি বলবো, কিন্তু সব ঠিকঠাক করে রাখতে হবে না। আপনার জন্য মজা নেই। সন্ধ্যাবেলা মাসি ভেজে এনেছিল ধনেপাতার পাঁপড়। অ্যাকচুয়ালি এটা সাবুরি পাঁপড়, ও জাস্ট একটু ধনেপাতাগুলো টপিং হিসেবে দেওয়া আছে। সন্ধ্যাবেলায় মাসিদের এখানে অর্কেস্ট্রা এসেছিল, আর খুব সুন্দর সুন্দর গানও গাইছিল। দেখতেই পাচ্ছ কত ভিড় এই শীতের মধ্যে। তো দেখা হচ্ছে অন্য একটা পার্টে। এখনকার জন্য বাই বাই সবাইকে।